বেটা আন্দা নেই চলে দাওস না ধাক্কা দিয়ে বলি বেটা। আরে বেটা আন্দা তো তুই, আমি তো চোখে ঠিকই দেখি, চার চোখি তোর পকেটে লাগে ঘুরতে তো এমনি আজকের লাগে তুই তো ট্রেনে তলে ভর্তি। এই তুই কার লগে এমনি কথা কইতেছস? তুই আমারে চিনো? তা তুই কি দেশের প্রধানমন্ত্রী? তাহলে চিনতে হইব। আমি প্রধানমন্ত্রী না, কিন্তু আমি যদি একটা ফোন দেই এই জায়গায় খাড়ায় তোর ধোঁয়া বানাই দিব, ধোঁয়া হয়ে উড়ে যাবি গা। আরে হন, আমি যদি তোর এখন একটা ফোন দেই, এটা তো রেল স্টেশন থাকবো না, এটা এয়ারপোর্ট হয়ে যাবো গা। এয়ারপোর্টে যাবো না? হ্যাঁ। ফোন দে দেখি, তোর ক্ষমতাটা দেখি, ফোন দে। তুই ফোন দে। আমি ফোন দেবো? আমি ফোন দিলে তো জান নাম হয়ে যাবে, তুই ফোন দে। আরে বেটা তুই ফোন দে। এই তুই এত কথা কইতেছস কে? হ্যাঁ এত কথা কইতেছস কে? এই আমার গাইতেছস কে? তুই গাইতেছস কে? আরে ছাড় আমার, ছাড়। তোরে খা পালামো, ছাড় না, তোর বাইরে ফালাবো আমি। তোরা আমি কেন? তুই আমার চিনো, তুই আমার চিনো। তোরে তোরা আমি পুলিশ করি, তোরা পুলিশ। তোর নাম কি গো? আমার নাম মুরসালিন। মুরসালি মিলে তো কিছু না লাগে আমার ভোটটা। আমার ভাই আপনার বাড়ি কই? আমার বাড়ি বরিশাল। এরে মুরসালিন, ওরে ওই যে মসজিদের লোকে আপনার বাড়ি। তোমার নাম কি মুন্না? আমার নাম আমির। আমির আরে আমির বন্ধু। বন্ধু তোমার আমি চিনতে পারি না ভাই। আপনারা যান গা, মোরা বন্ধু। এই যান, আপনারা যান। বন্ধু বন্ধু, তো পরিচয় দিবি না? আরে বন্ধু আমি দোকানে সব নাম আমি উড়াই। আমি কি সুপারম্যান? এই ছেড়ি, তোর কি মুখ দেখে ভালো কথা বেরোয় না? তোর কি কেউ কইছে সুপারম্যান? জগা করস কে? শোন, আমি কোনো মনে রিস্ক নিয়ে কামটা করি, ভয়টা তো আমার বেশি। এই সব রিস্ক একলা তোর মুখে, আমগো কোনো রিস্ক নাই। আমরা কাম করি না, আর আমরা কি তোরে ফালাই দিয়ে পলাই যামু কেনি? ইস, গণদোলাইটা দিলে ভূত বাপ বাপ করে পালাইবো। আর তোরা দুটো তো মানুষ, তোর তো আমি বিশ্বাসই করি না। আরে ছেড়ি মানুষরে কেউ কোনো দোলাই দেয় না। আর তোর মতো এরকম সুন্দরী কমলা হইলে তো কথাই নাই, সাত গুণ মা। বেশি তো বেশি হইলে একটু সুবিধা লইতে চাইবো। সুবিধা লইতে চাইবো মানে? ওই তুই কি সবারই নিজের মতো ভাবস? এই আমি তো পোলা মানুষ, নিজের মতো ভাবো মুখে। আর এটা কি ইউরোপ নাকি যে আমার আয় মাইয়ারা তুইলা লয়ে যাবো তারপরে সুবিধা লইতে চাইবো? কি গোল আর হন, তোরা ঝগড়াঝাড়ি করিস না, তোরা বুঝছ নিজের ভিতরে। আরে না, রাখলাম নতুন টাকাটা। শালার পুতগো মানি ব্যাগের অবস্থা দেখলে মনে হইতাছে দেশে দুর্ভিক্ষ লাগছে, না খায় মরতাছে সব। আর মাইয়া মানুষের পিছনে টাকা ঢালতে গেলে সবার একদম জিনে বুতায় টাকা দিয়ে যায়। তোমরা তো লুচ্চা খাদাস। স্থান কাল পাত্র বুঝো না। এয়ারপোর্টে করতে গেলে ডলার পাইতা, আর এনে গেছো স্টেশনে তো তোর টাকাই পেবা, তা ফকিনির টাকা। এটা বাই করছস, এটা বাই করছস? আর সব বাই করে পলিথিনে বল। এই কয়টা হলো? এত গেন্দা মন কইরা, এত চিৎকার চাচামেচি কইরা। কষ্টটা তো আমার হইছে। কষ্ট আম কই নাই, আমার তো খামচি লাগছে। ঘুষা দিছে আল্লাহর মতো, আমারে ঘুষা দিছে একটা। তো আস্তে মারামারি করা যায় না? আরে এটা ফালাই দিয়ে দি যা। ধর এনতে না দে, এটা ভাগ করব। এই যে আমার পকেটে 10 টাকা দিলাম, ঠিক আছে? ধর।
10 টাকা হইব না ভাই? 10 টাকা আজকাল একটা রুটি একটা চাও পাওয়া যায়। রুটি চা পাওয়া যায় না, তুমি কি রুটি যখন বসেছে ভাতের কাম করো পরে তুই না মাথার বিটা তুললে আসার লাগাই দিবি। আসার মায়েরা তো দেখেন এই টানা রসি আমার পরিচিত। তোর বাপ নাকি থানা বসি যা। আরে শালা তুই তো জোস আছিস, তুই গেলাম বড় হলে নেতা হবি। আয় শোন, আয় 10 টাকা দে, দে আর 10 টাকা। আয় 10 টাকা দে, ওদের 10 ওই যে ওর হাতে আছে 10 টাকা। আতে আছে এলো, গ্যাস নাই তো দে, দেন দিদি। ল তোরে 20 টাকা দিলাম, ধর ধর ধর। নেতা হইলে আমগুলো ভুলে যাইস না বললাম। যা পালা গে, হুন তোরা মারছি না যা তোর সাহস আছে। এগুলি দিয়ে অনেক খাইলে শেষ হয়ে যাবে। বস তোর কহ, তোরা কি কি খাবি কহ। ওদিকে না মাছ ভাজা আছে, মাছ ভাজা খাবি? ডাল দেখো। তুই কি খাবি? আমি কাটছি। আর কই? টাকা নিয়ে আসতে পারবি? হ্যাঁ, কতক্ষণ লাগবো? নয় মহিলা তো বেশিক্ষণ থাকবো না। তো তুই আয়, আমি আসি তুই জায়গায় 7 নম্বর পার্কে। হ্যাঁ, আপু কান্না করতেছেন কেন? এটা যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। আর ওই যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ের 3 তলায় আমার অফিস, আমি ওখানেই চাকরি করি। ভাই আমি রংপুর থেকে আসছি, আমার বাবা হাসপাতালে ভর্তি। বাসের মধ্যে আমার ব্যাগটা ছিনতাই হইছে, ব্যাগের মধ্যে বাবার চিকিৎসার টাকা, ফোন সব নিয়ে গেছে। এই যে আপা 5,000 টাকা দিব, ঠিক আছে? আপনি যদি বিক্রি করতে চান বলেন, আমার বন্ধুর আমি কল করতেছি। ভাই আমি বিপদে পড়ছি, তাই বলে এইসব বলবেন? আপু উনি কে? আরে ভাই, উনি একটা বিপদে পড়ছে, ওনার কাছে আর কিচ্ছু নাই। এই একটা এই দেন, এই সেন্টাস, এই সেন্টার মধ্যে স্বর্ণ আছে, খাপ দিয়া ভর্তি। তাও আমি কিনতে চাইছি, কইছি 5,000 টাকা দিব। হ্যাঁ, রাজি হইতেছে না। কি মনে করছেন আপনি আমারে? হ্যাঁ, এই যে দেখছেন, এটা দেখছেন 24 ক্যারেট খাঁটি সোনা পরে ঘুরতেছি, 2.5 লাখ টাকা। হ্যাঁ, 5,000 টাকা দিব, দিয়ে দেন। ভাই এই চেন আমার মামা সৌদি আরব থেকে আমার জন্য পাঠাইছে। এই দেখেন ভাই, এই যে আরবিতে সুন্দর করে লেখা আছে। বিপদে পড়ছে দেখে উনি আমাকে 30,000 টাকার চেন 5,000 টাকা সাথে ভাই। আরে ভাই, এত গরম দেখেন না তো। বিপদে পড়লে লাখ টাকার জিনিস 1,000 টাকায় বেচতে হয়। এখন বেচলে বলেন, ফোন দেই, দিব। আরে ভাই, উনি যখন চেনটা বিক্রি করবে না, আপনি কেন জোরাজোরি করতেছেন? না মানে, একটা মানুষ বিপদে পড়ছে, বোন হিসাবে আমি তো ওনার ভাইয়ের মতোই, উনি আমার বোনের মতো। আমি একটু হেল্প করতে চাইতেছি আর কি। আচ্ছা, আর কোনো কথা নাই, 10,000 টাকা দিব, চলবে? ভাই টাকাটা আমার এখন লাগবে, আমার হাসপাতালে বাবা ভর্তি, বুঝতেছেন? আরে ভাই শোনেন, আপনি তো টাকা দিয়ে জিনিস কিনবেন, টাকা দিয়ে যখন জিনিস কিনবেন আপনি পরে আরও কিনতে পারবেন। এখন বেচারার বিপদ, তো আপনি ওই যে সামনে একটা স্বর্ণকারের দোকান আছে, আপনি ওইখানে যে চেনটা বিক্রি করতে পারেন। ওইদিকে ভাই, হ্যাঁ হ্যাঁ। ভাই আমি সব খুঁজে আসছি, এদিকে কোনো স্বর্ণকারের দোকান নাই। আপু এই এলাকাটা আপনি চেনেন না, সামনে একটা স্বর্ণকারের দোকান আছে। এক কাজ করে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন আপনি আমার সাথে চলেন। এইদিকে হ্যাঁ এই তো সামনে এইদিকে। এইদিকে না ভাই? ঠিক আছে, আপনারা যান তাহলে। ঝামেলা হয়ে গেল, মন তো একটা বিপদে পড়বো মনে হইতেছে। ওই পুলোগুলো তো ভালো না, ওরা চুরি চিন্তা এগুলো করে বেড়ায়। এই যে আপনার কাছ থেকে চেন কেনার বলে নিবে, নিয়ে একদম মানে সটে পড়বে। আর আমার মনে হয় ও এতক্ষণ ধরে ওয়েট করতেছে, ওর গ্যাংয়ের লোকজন আসবে, এর জন্য ও এতক্ষণ ওয়েট করতেছিল। কি বলেন ভাই, মানুষ এত খারাপ হয়? এই শহরের মানুষগুলো এমনই হয়। আর আপনার এই চেনটা আমি নেব, কারণ আপনাকে দেখতে আমার বোনের মতো মনে হচ্ছে। আর আমি আজকে বেতনও পেয়েছি, আমি নতুন বিয়ে করেছি, এই চেনটা নিয়ে আমি আমার বউকে দেবো। আর ভালো কথা, আপনাকে কিন্তু আমি ঠকাবো না, ওনাকে যে টাকাতে আপনি চেনটা বিক্রি করতে চেয়েছেন আমি কিন্তু ওই দামটাই দেবো। ভাই আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব ভাই। এই যে আপু, এই যে টাকা। ও চেন ভাই। জি জি চেন। আচ্ছা, আর আপনি কিন্তু ওই দিক দিয়ে আবার যান না, কিন্তু না, না। এই যে এই রাস্তা ধরে যান। একদম এই রাস্তাতে আমি হাসপাতালে চলে যাব ভাই। আর টাকাটা কিন্তু সাবধানে রাখেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি ভাই, জানি। শালাই মুরগি বানাইতে নিজে মুরগি হয়ে গেছে। শালা মুরগি নিজে এসে ধরা দিছে, আমি কইলাম সেই ডরাইছি। আরে আমিও তো ডরাই গেছিলাম, গাল্লা কি জানি হয়। যাই হোক,
মাত্র 10 টাকার চেন, 10,000 টাকা। এইদিকে যাবি না এদিকে যাবি? বলতো তো এদিকে সামনে দিক থেকে। চলো চলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন আপনি? জি স্যার। এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার 20 লাখ স্যার, 20 লাখ স্যার। জি স্যার 20 লাখ। জি স্যার, জি জি স্যার, জি 20 লাখ টাকা স্যার। আমাকে বলেন আজকে। স্যার এই যে 20 লাখ যেটা আছে স্যার, আসবো স্যার। জি। এই মি আপনি আমার চিনেন, টাকা দিয়ে লাগবে। এই মি আপনার কেন টাকা দিছে? আপনি আমারে চিনেন? আপনার কি ধরে আপনাকে ধরালাম? এই তুই কি জো বাইডেনের নাতি? আমি জো বাইডেনের নাতি না, আমি জো বাইডেনের পা। তাহলে আমি কেন আমারে চিনস তুই? কেডা? হ্যাঁ? কেডা? আমি পুতিনের নাতি সতীন। পারমাণবিক একদম বইরা দিব। পারমাণবিক তোর গোদা বলে দিব আজকে পারমাণবিক। পারমাণবিক একদম কিন্তু উড়াই দিব তোরে। হ্যাঁ তুই চিনস তুই আমারে? এই বেটা তুই চিনস? এই বেটা তুই কি জো বাইডেন? তুই জো বাইডেন মানে ভাই কি হইছে? এই চিনস তুই আমারে? দেখেন না ও কি করতেছে, দেখেন ও টাকা কি হইছে? টাকা। আপনি কেডা? ভাবি কত স্যার হাঁটতে আমি হেঁটে যাচ্ছিলাম। হ্যাঁ হেঁটে যাচ্ছিলাম। দেখলাম আপনারা মার করতেছে। হ্যাঁ দেখলাম আপনারা মার করতেছে। আপনাকে নেইগা আজকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে। আপনারা কি বাংলা মুভি দেখেন? ভাই দেখি তো কম কম বেশি দেখি। 1988 সালে দেখতে টিভিতে ফিরে দেখতে হলে গিয়ে তো দেখো এডি না। কইলে বুঝবো না, আসল কথা বুঝাই তো। আমি আমার নাম জাম্বাবুল, ওর নাম সুন্দরী কমল। আমরা এই বিশ্বের ভিলেন ব্রো, ভিলেন। আপনার কি বিশ্বাস হইতেছে না? ও আচ্ছা ও আচ্ছা করতেছেন কেন স্যার? ওই দেখেন ওই জায়গায় হিরো হিরোইন শুটিং করতেছে, আমরা হলাম এক্সট্রা আর্টিস্ট। আমাদের ফুটেজ দিতেছে ওই যে পাঁচতলা থেকে, ক্যামেরা দেখছেন? জি ভাই জি। ওইটা আমাদের ক্যামেরা। ও আচ্ছা। আপনি যেমন শুটিং এ ব্যাঘাত লাগালেন, আমরা বড় আমার নিজের কাছে মনে হচ্ছে আমি নায়ক রূপে। টাকা নেই ওনার কাছ থেকে, আমার টাকা নেই। হ্যাঁ টাকা লাগবে। টাকা কই থেকে দিব? টাকা ওর কাছে নাই। কি আছে ভাই করেন? না ভাই টাকা পয়সা নাই। দাম করে মারবো ভাই। ঠিক আছে তাহলে রুবেল ভাইয়ের মতো একটা অ্যাকশন দিয়ে রে, খারাপ এনে খারাপ এনে খারাপ লোক কি বেটা লাথি দিয়ে কি টাকার কাম হইবো? ওটাই করবো। আচ্ছা তাহলে ফ্লাইংটা দিস, তাহলে যদি পোষে যাই। মিউজিক দিমু। মিউজিক দিমু। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমে দোয়া। আরে আমার ব্যাগগুলো কোথায়? আমার ব্যাগ, আমার ব্যাগ গেল কোথায়? হায় হায় রে, আমার ব্যাগটা গেল কই রে? আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 সরি স্যার, স্যার আমি এই যে মানে ফর্মটা স্যার ভুল করে রেখে চলে আসছি স্যার। বুঝতেছিলাম কি 20 লাখ টাকা পাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, আর 10 লাখ টাকা কি করবি? আর 10 লাখ টাকা দিয়ে আমরা ঘুরবো বিদেশে। তাহলে তো শোন, মালয়েশিয়া গেলে আমার রাত্রে যে হালাই থেকে যাইস, তোর আয়া পড়েছে আমি অনেক টাকা পয়সা কামাইলে মনে। আগে খুলে দেখি কাগজপত্র ভিতরে টাকা পয়সা আছে। কি রে? শালার ব্যাগে বলে 20 লাখ টাকা আছে। এটা সব কাগজ। 20 লাখ টাকার কথা কইলো কেন? তো কানের ভিতরে কি মাথা দিয়ে রাখছিলেন নাকি? আমার কথা খালি লাগলে ঘুরতেছে, আমার গাড়ি কোথায়? ওই গাড়ি লয়ে ঘুরে। মেজাজটাই খারাপ হয়ে গেছে গা, বুঝতে আছে কুফা লাগিয়ে গেছে গা। ওই টাকা পয়সা যা আছে দিয়া দে, আজকে থাম। কাকে দিমু টাকা? ওরে দিয়া দে। কেলে কার কাছে জমা দিমু টাকা? ওই টাকাটি জমাও। 1 লাখ টাকা হলে একটা হুন্ডা কিনুম নে, হুন্ডা কিনা কাম করলাম, সুবিধা হইতো না? শোন, তগো টাকা তগো কাছে রাখ। এই মন কোনো অবিশ্বাসের কাজ করে না। আর আমার এইসব কাজ করতে ভালোও লাগে না। এত বাপ মারা লাভ নাই, টাকাই কামাইতে পারতেছি না, আবার হুন্ডা আইছে। মানে ভাত খাইতে ভাত পাই না, হুন্ডা লয়ে বাথরুমে যায়, এরকম অবস্থা হয়েছে। আমার কাছে টাকা এখন লাগবো না। তুই ঠিক কইছিস, টাকাটা ওর কাছে জমা রাখ। আমার কাছে থাকলে নাইট ক্লাবে গিয়ে এক রাইতে হাওয়া করে দিব। আমি তো 110 কিনবো। এই জন্যই বলছি টাকাটা আমার কাছে থাক। টাকা দেখলে পোলা মানুষের মাথা ঠিক থাকে না। তোরা দেখলেও ঠিক থাকে না। ব্যাগটা ধর। ওকেন্নি ফোকেন্নি দিয়ে দেশটা পড়ে গেছে। শোন, আজকের ইনকাম 3300। ধর।
তোর 1000 তোর 1000 আর 1300 আমার। কে এটা কি তোর নানি বাড়ি আর আমার কি তোর মামা, তুই বেশি লবি? এই আর 100 করে দে। এই বাকিটা তুই রেখে দিবি, সমান ভাগ হইবো। সমান ভাগ হইব? আমি বেশি রিস্ক নিয়ে কাজ করি আর তোরা জানোস না মাইয়া মানুষের অধিকার বেশি। এই সেমনি স্লোগান উনস নাই, নারী পুরুষ সমান অধিকার, সমান ভাগ হইবো, টাকা দে। একটি ছাড়া দুইটি নয়, একটি হলে ভালো হয়। তোরা কিন্তু বেশি কথা কইতাছস। এই ছেড়ে কি মানে সবগা বন্ধু, আর বংশ খারাপ, আর কিছু কইছ না, আমি 200 টাকা দেবো, তুই ছেড়ে কিছু কইছ না। এটা সেরি, মুখের মধ্যে কোনো রস কষে না, এটা সেরি হলো কেমন? আমার কাছে লাগে আল্লাহ কি মনে করে নাকটা ধরছে, আমি দাম করে উড়াইছে করে বের করে দিচ্ছে। মাঝে মধ্যে মনটা চায় এক বোতল মধু কিনে আর গলা দিয়ে ডাক 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 করে দিলে অ্যাসিডের মতো করে খাওয়া দিই। তাই তো স্যার কেমন লাগে? কি আমার কিছু কইতেছিলি? না আপনারে কি কম, আমাদের কিছু কোন সাহস মুখ আছে? আপনার রানী ভিক্টোরিয়া। তোরা ব্যাগে থেকে টাকা পয়সা সরাস নাই তো? ওরে বাপরে বাবা, আপনার ব্যাগের টাকা সরামু, আল্লাহ মাফ করে দিও আল্লাহ, এইসব কথা মুখে আনন্দ দিত না। শোন, চোরের কোনো বিশ্বাস নাই। চোর নিজের মায়ের গয়না পর্যন্ত চুরি করে। ব্যাগ দে। আরে যা, শয়তান ছাড়া তো। এই কারণের লগে ধাক্কা খাইছ না। ইডানি ঘুরে বাতি ব্যাগটা লয়েছে, এটা তো বেসন যাইবো, পকেটের তো টাকা নাই, এই ব্যাগটা বেচে যে তোকে যে কটা পাই। আয় বন্ধু সিগারেট আমি লইলি। কোনটা? সিগারেট কাগজ বেসন যায় কিন্তু রবি না না দিদা। স্যার কয়টা টাকা দেন না স্যার? পিয়ে তুমি এদিকে দাঁড়াও, ক্যামেরাটা রেডি করো। টাকা লাগবে স্যার গরিব আজকে বড় লোক হয়ে যাবেন আপনি। এই স্যার। ধরেন, এটা তোমার। কোন কি স্যার? এইটা আমার? হ্যাঁ এটা সহ কোট সহ। স্যার পিনটা লই। এত ক্লোজ নাও, স্যার পিনতাছি। ক্লোজ নাও, ক্লোজ নাও। পাইছো ছবি? আপনারা বাঁচাই রাখুক স্যার। খুশি? স্যার কুটটা তো খুব ভালো হয়েছে, তো স্যার যদি শার্টটা দিতেন, শার্ট ছাড়া কুট কেমন ফইর ফইর লাগে। তা তুমি কি জমিদার? তোমার ফকির ফকির লাগবে না, তুমি জমিদার। যাই হোক, দাঁড়াও, শার্টও দিয়ে দিলাম। আচ্ছা স্যার খুব ভালো হয়েছে। ক্লোজ নাও, ছবি তোলো, ক্লোজ ক্লোজ। আই হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। এবার শার্টটা পরেন তো দেখি। ওর মুখ? হ্যাঁ আচ্ছা স্যার। স্যার শার্টটা হইছে। বাহ, আপনার দেখি পুরো সিনেমার হিরো লাগতেছে। এই ক্লোজ ছবি। স্যার এমবি তো বোতাম লাগায় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দাও ব্লেজার দাও। এবার কুটটাও দেন। আরে আল্লাহ রে, আমার আজকে কপাল, জীবনে স্যুট সই দেই নাই। ওহ দেখি, স্যার নাইস। ব্যাস, আর কিছু? স্যার শার্ট হইছে, কোট হইছে, প্যান্ট আর জুতাটা দিলে ভালো হইতো না স্যার? এত দামি পোশাকের লগে কি খালি পায়ে মানায়? জুতাও লাগবো। স্যার ক্লোজ নেই আমার এবার পায়ের। এবার আমার ছবি তোল। এই যে খুলছি জুতা, দাঁড়া। স্যার এত দামি পোশাকের লগে খালি পায়ে তো মানায় না স্যার। ঠিক আছে, খুশি? হ্যাঁ খুব খুব ভালো হয়েছে প্যান্টটাও খুলে স্যার। দিয়ে দিই মোহন। প্যান্টটা তো আর দিতে পারতাছি না, আমার তো মান ইজ্জত আছে, বাইরে করে যাইতে হইব, মানুষজন দেখবো না। টাকা দিয়ে দিলাম, এই ব্লু কালারের লগে একটা ব্লু কালার প্যান্ট ম্যাচ করে কিনে লও। আল্লাহ আপনারে বাঁচাই রাখুক, হায়াত দারাজ করুক। দেখা আমি কিনলাম কিনলাম। পরো 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 জুতা জুতা পরমু? হ্যাঁ পরো। বিয়ে রেডি। পরে লোক খারাপ। ওহ, কোনদিন তো জুতা পরি নাই। দারুন দারুন। ঠিক আছে পড়া স্যার। দারুন। ওকে, এবার আমাদের দুজনের একটা ফুল ছবি তুলবা, মাথা থেকে পা পর্যন্ত। এটা হবে মেইন পোস্টার। পোস্টারের নিচে বড় করে লেখা থাকবে যে জনসেবায় এগিয়ে আসলেন সাব্বির আহমেদ,
নিজের বস্ত্র খুলে দিলেন ফকিরের হাতে। ঠিক আছে, চলো। কি হয়েছে তোর? সুইট ড্রিম হয়েছে? না দোষ, আমি আর এগুলো করুম না। এই প্রত্যেকদিন মানুষের বেশি বেশি ঘুরতে পারুম না। এক কাটাইন মারুম, এক ডাইনে বড় লোক হয়ে যাবো না। এটা তো তুই আমার সকালেও হইতে পারতি। কি ব্যাংক ডাকাতি করবি? দরকার হলে তাই করুম। এই প্রত্যেকদিন মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারুম না। মানুষের মানে চুরি করে কয় টাকা পাওয়া যায়? হ্যাঁ, টাকা হইলো এই দুনিয়ার সব, বুঝছস? তোর পকেটে যদি টাকা থাকে, নারী গাড়ি বাড়ি সব তোর পিছনে পিছনে ঘুরবো। তুই হয়ে যাবি বেটা এলাকার নেতা, বুঝছস? টাকাটা তুই কইতে কামাইছস, কেউ কিন্তু ওটা জেগাইবো না। হ্যাঁ, তোর আগে পিছে মানুষজন ঘুরবো আর স্লোগান দিব, আমার ভাই তোমার ভাই, সাত ভাই সাত ভাই। সাত ভাই কেটা? তুই। ও হা, এই লেগে তুই সপ্তাহটা দেখে উঠতে গেছিস গা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দাইন একটা আমার লইব না। দাইন একটার পর একটা মারতে হইব। যতক্ষণ আমাকে পেট ভরবো, লড়তে চড়তে পারবো না, ওই পর্যন্ত মারতে হইব। যখন আমরা একদম দান মারতে মারতে টিকটিক করতেছে, তখন আমরা দান মারতে মারতে একদম অনেকটা হয়ে যাবো গা, তখন বিদিত যাবো গা, বুঝছস? তারপর এরকম কথা বলে লইব। এই চোরামি শেষরামি করে কয়দিন জীবন তারা বুঝাইতে হবো না। আমরা এক লাইন মারমু, মাইরা বিয়ে শাদি করে সেটেল হয়ে যাবো, মানুষ হয়ে যাবো। তাহলে আমি কি কইলাম? তুই মাত্র আমার কইলি না টাকা থাকলে কেমনে টাকা আছে কেউ জিগাইব না। একটা দিনে মামা কিছু হইব না, 20 লাখ 15 লাখ কি হইব? খামাইতে হইব কুটিতে, টাকা আইতেই থাকবো। কিন্তু বন্ধু তোর আমার লগে থাকতে হইব। তুই যদি আমার লগে না থাকো তাহলে কিন্তু হইতো না। বাবা আমার জন্য দুজন বডিগার্ড রেখেছে, তারা সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখে। বডিগার্ড কেন? বাবা মনে হয় জেনে গেছে আমি যে তোমার সঙ্গে প্রেম করছি। তাহলে এখন কি করব? এখন বিয়ে করে ফেলবো, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। বাবা অবশ্য মেনে নিবে না, তবে 1 বছরের মধ্যে বাবা হয়তো মেনে নিবে। আর মেনে না নিলেও কোনো প্রবলেম নেই, আমি বাবা মার একমাত্র মেয়ে। তাছাড়া আমার আর কোনো ভাই বোনও নেই। সো সব সম্পত্তির মালিক আমি। তার মানে তোমার সম্পত্তির সাথে আমিও আছি। আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। আমরা পালিয়ে বিয়ে করবো? হ্যাঁ, পালিয়ে বিয়ে করব। শোনো, আমরা যখন ফিরে আসব, তুমি মানে তুমি হবে চৌধুরী গ্রুপের এমডি আর আমি চেয়ারম্যান। শোনো, 1 বছর যাতে আমরা খুব ভালোভাবে থাকতে পারি, তোমাকে কিন্তু সেই ব্যবস্থা করতে হবে। তুমি কোনো টেনশনই করো না, আমি এখন বাসায় যাব, টাকা পয়সা গয়নাপাতি যা আছে বাসা থেকে সব চুরি করে নিয়ে আসবো। হাউ সুইট, আই লাভ ইউ বেবি। তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। হ্যাঁ, কোথাও যাও না কিন্তু। না না, আমি এখানে আছি। আমি এখনই আসতেছি। হ্যাঁ, কাজ বলদ একটা জন্য কথা। নিশ্চয়ই এই বলদ দুইটা এখনো ঘুমাচ্ছে। বেবি, তুমি চলে আসছো। দাও দাও দাও, দেখি কি কি আনছো। আরে দেখা দেখি পরে, এখন সিলেট যাব আমরা। আমার খালা ওয়েট করছে। সিলেট কেন? আরে খালা ওয়েট করছে। আপনারা কারা? আমাকে পরিচয় পরে দিতেছে। বেবি, এই দুজনই তো সেই দুজন বাবা যাদেরকে বডিগার্ড রেখেছে। এই মমনি, যাও আপা আপনার বাসা যান তো, আমরা ওটা দেখতেছি। যাও। যান। ভাই সমস্যাটা কি? কি করলি তুই? দুজন দিয়ে কি করলি? ভালোবাসি দুজন। এই হরের পো, এই ভাই সমস্যা কি? সামনায় আগে দে না। এটা কি মান্নার ছবি পাইছিস তুই? হ্যাঁ, তুই থাকবি রিক্সাওয়ালা, ইন্ডাস্ট্রিয়াল মালিক, তুই বিয়া করে যাবি। আরে বেটা, প্রেম হয় সমানে সমানে। ফকিন্দির লগে বড় লগে প্রেম হয় না, নাহলে 19-20 হয়।
তুই লোক ফকিরনি যাবি ফকিরনির কাছে গার্মেন্টস আলির কাছে তুই হেনেই সুস্কে আমি তো টেনশনে পড়ে গেলাম। ওরা আমি কেমনে মারবো? ওরা কি আমি গুলি করে মারবো, না ওর গলার ভিতরে ইট বাইন্দা নদীতে ফালাবেন না? সিম্পল শেষ ওই গুলি করে দে। হ্যাঁ হ্যাঁ, গুলি করে তো এর আগেও কটা মারছে, কোনো ঝামেলা নেই। ঠাস করে মারি তুই মরে যাবো। মরে যাবো। তবে একটা কাজ করতে হইব, ওর চোখ দুইটা তুললা বসের কাছে লয়ে যেতে হইব, যে এরকম বস আপনার জন্য গিফট আনছে, খুশি হইব। বস কিন্তু খুশি তো। থাইল্যান্ড না ইন্দোনেশিয়ার থেকে নাকি ওই যে এক ধরনের চক্ষু মানুষের চোখে লকেট পাহন যায়, ওইটা বানাই দিলাম বসে। ওটা বানাই দিলাম বসে, খুশি হবো, বেতন বাড়াই দিব। হ্যাঁ কিন্তু মামা সরি বড় ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে। ঠিক আছে, আমি জীবনে কি বিয়ে করবি? না তাহলে জীবনে চক্ষু দেয় নেই, আমি আজকে চক্ষু দেয়। চোখ উঠাবি? হ্যাঁ উঠাবি? হ্যাঁ। ওকে উঠাবি, তুই চোখ উঠাবি, ওর চোখই তো উঠাবি না? হ্যাঁ। চোখ উঠাবি, তুই উঠাবি ওর চোখ, কোনো সমস্যা নাই। তবে ওর চোখটা একদম আলতো করে উঠাবি, যাতে ব্যথা না পায়, মরে না যাতে না মরে, কারণ ওরা তো শুট করে মারবো। আচ্ছা যদি মানে আমি কই কি চোখ উড়ানোর সময় শুনছি আমার বাপসা ছাড়া তো দাগাই যাচ্ছিল, তো গন্ধ গন্ধ কয় নাকি ভাই ভাই, আমি আর প্রেম করব না ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আরে ভাইটাকে ফেলাইছস? হ্যাঁ ভাই, আমারও ঠিক ভাইটাকে তো মনটা নরম করে দিলি রে। আমার এই ছোট মানুষ হয়, মাফ করে দি। আমারও দয়ার শরীর মাফ করে দিই। এই টিপ তো শরীরটা টিপ, কিন্তু মাফ করে দিলে এখন তো আমি তারেক চিন্তা করতেছি, কিন্তু আমি যেটা কইতাছি তাহলে তো আমার চক্ষু টান্ডাও, আমি চক্ষু টানবো কেমনে? আরে তুই কান্দিস না ভাই, আমার তোর আমি একটা বাঘের বাচ্চা কিনে দিমু, তুই বাঘের চোখ উঠাবি। ৭৬ লাখ টাকা লাগবো বাঘের বাচ্চা কিনতে। ৭৬ তুই কি দিমু? কুত্তার বাচ্চা? না আমাকে নেড়ি বিলাই দিতে হইব। নেড়ি বিলাই? নেড়ি বিলাই দিলে তুই খুশি তো? ও, তাহলে ওরা শুট করে দেই। তাহলে আমি চক্ষুটা তো উঠাইতে পারলাম না। এই বললাম না তোর একটা বাঘের বাচ্চা কিনে দিমু। না না আমাকে বিলের বাচ্চা কিনা দিছে, উঠে বাঘে ফেললো। দে 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 দে। এই এটা পড়, এটা পড়। আই সালা শালা, এই না তো ওই জায়গায় নাই তো কি হতো করে। একটা জিনিস ভালো লাগতেছে, আমার রাখিতে রাখ। আমার মনে হয় কি এই চুরি চোরটা আমি না কইলে, যে মাঝে মধ্যে এরকম তুই একটা মুরগি ধরলে কিন্তু আমরা লালে না হয়ে যাবো। আরে বেটা না, এরকম মুরগি টুরগি দিয়ে কিছু না, আমগো লাগবো হাতি ঘোড়া। লাইফটা এনজয় করতে হইলে আমগো হাতি ঘোড়া লাগবে। ইস, ভাত পাই না খাইতে, কোরমা খুঁজে রাইতে। এই সে তোর মতো পুরি মাছের কোল দিলে আমি চলি রে, যদি খাইতে হয় কাচ্চি খাম। শোন, তোর কলজা যে কত বড় এটা কিন্তু আমি জানি, আর তবে ওইসব হাতি ঘোড়া প্ল্যানের মধ্যে আমি নাই। তোরা থাকতে কইছে কেটা, তোর লগে আমি নাই, তুই যা। ওই ওরা যাইতো কত এনতে। তুই করিস না, ও চিচ্চাচ্চাতাস করে। আচ্ছা হুম, আমি কিন্তু প্ল্যানটা কি হয়ে দেখো। প্ল্যান তো একটাই, টাকা টাকা আর টাকা। বাড়ি গাড়ি, লাইফস্টাইল হবে আলিশান, স্পোর্টস কার। এটা কি নারী নারী হ্যাঁ রে বেটা, টাকা থাকলে পকেটে, নারী আইব রকেটে। খাপে খাপ পান্নার বাপ। আচ্ছা আশাসি না করে আমার প্ল্যানটা আপনি কি কয়? আচ্ছা প্ল্যানটা বলি। প্ল্যানটা হইতেছে, মূল হইতেছে আমাকে টোপ টোপ হিসেবে ওরে পাঠামু, মাছ আইব, গিলবো, আর আমার চুপ করে দিয়ে টান দিয়ে তুলে ভালাম। এটাই প্ল্যান, বুঝছস না? বুঝাই কইতেছি। ওরে পাঠামু, পোলাগুলোকে গিয়ে প্রেমের ভান করবো, ঠিক আছে? মনে করো একটা নিশ্চুপ জায়গায় যাইবো, টাকা পয়সা লয়ে আইবো, আমরা টাকা পয়সা লইয়া চম্পট।
ইটস ওকে। তা এই বয়সে এখনই তো বয়স। লাইফ ইজ বিউটিফুল। আপনি একা নাকি? হ্যাঁ, একাই তো। এই বয়সে সঙ্গী পাবো কোথায়? কাম অন গ্র্যান্ডপা, আমরা নাতিরা আছি কেন? এক্সকিউজ মি। হাই। আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না না, আমি একাই চলে যাব। তা এই বয়সে নাইট ক্লাবে বাসায় মেনে নেয়? না, মানে আমার স্ত্রী 10 বছর আগে গত হয়েছে। ছেলেমেয়েরা দেশের বাইরে সবাই সেটেল, তাই সময় পেলে মাঝে মধ্যে আসি আর কি। কি বার আপনার বয়স হয়েছে, আরেকটা বিয়ে করে নেন। সেটা কি হয়? আমাদের সমাজটা মেনে নেবে না। রাতে নাইট ক্লাবে যাই, মেনে ফুর্তি করি, অভিজাত সমাজ সেটা মেনে নেবে, কিন্তু দ্বিতীয় বিয়ে, ও নো, জাত গেল গেল, ছেলেমেয়েরাও মেনে নেবে না। সো স্যাড। আমি না আপনার কষ্টটা ফিল করতে পারছি। তা প্রতিদিনই আসা হয়? না, মাঝে মধ্যে আসি। তুমি রেগুলার? আরে না, আসলে আমি মিডল ক্লাস ফ্যামিলির। কথায় আছে না, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। 3টে বয়ফ্রেন্ড আছে, আর এসব খরচ তাদের থেকে হাতিয়ে নিই। বাহ, অনেক আইডিয়া হলো। এই এক জীবনে কত আইডিয়া পেলাম। আর যদি কোনো প্রবলেম না থাকে, তোমার নাম্বারটা পেতে পারি? Why not? গ্র্যান্ডপা, তুমি কি একাই থাকো? একা না থেকে উপায় আছে? আমারটা বাদ দাও, তোমার ডিটেলস বলো। আমার আর ডিটেল, মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন দেখাতেই সীমাবদ্ধ। কিন্তু জানো গ্র্যান্ডপা, আমার স্বপ্ন আমি পার্টি করব, গাড়ি নিয়ে ঘুরবো, দেশ বিদেশে ঘুরবো। আমার সবই আছে, কিন্তু তোমার মতো মন নেই। তোমার মন সামর্থ্য দুটোই আছে, তোমার শুধু মানুষটা নেই। জানো, তোমার অভাব মানুষের, আর আমার অভাব টাকার। দেখ, আমার কিন্তু এবার ভয় লাগতেছে। বেটার অনেক টাকা, আর অনেক টাকা মানে বড় বড় লোকদের সাথে উঠা বসা। আর এটা তো ভালো হইছে, বড় লোকের মান সম্মানের ভয় থাকে, বুঝছস? গাড়ি কেলেঙ্কারি হলে মুখ খুলবো না। আমার ভয় তো অন্য জায়গায়। আবার কি? বেটার বউ মরে গেছে 10 বছর। বেটা যদি আমার সাথে উল্টা পাল্টা কিছু করে? আরে উল্টা পাল্টা কিছু করার সুযোগ দিবনি ওরা, এর আগেই তো ঘটনা ঘটায় ফেলাম না। কল দিছে। হ্যালো গ্র্যান্ডপা, তুমি কোথায়? হ্যাঁ দাদু, ওই তুমি? আমি তো বাসায়। ভাবছি তোমাকে নিয়ে একটা গাড়ি কিনতে যাব। এক গাড়িতে আর কতদিন? গাড়ি নিয়ে আমরা সোজা কক্সবাজার। কক্সবাজার? কক্সবাজার কেন? নতুন গাড়ি, নতুন নারী, সেলিব্রেশন না করলে হয়? লং ড্রাইভ। তুমি কাল আসো আমার বাসায়, তুমি আসলে গাড়ি কিনতে বের হবো। আচ্ছা গ্র্যান্ডপা, এখন কি করব? এখন কি হবো, ঘটনা তো ঘটতেই গেছে গা।
একটা গাড়ি কিনবো, তুই বুঝতেছস কত টাকার মালিক। ইস, এটা সত্যি কইছস। আচ্ছা শোন, গাড়ি যেহেতু কিনবো তার মানে অনেক টাকার ব্যাপার। এত টাকা তো পকেটে লয়ে ঘুরবো না, টাকাটা নিশ্চয়ই কোনো ব্রিফ কেসে থাকবো আর নাইলে কোনো ব্যাগে থাকবো। ওটা আমি আস্তে করে ম্যানেজ করতেছি, তুই খালি জানা, তো টেনশন করস কে? বিপদে পড়লে কিন্তু। আরে কোনো বিপদে পড়বি না, আমি আছি না। হাই গ্র্যান্ডপা। সুটকেসে কি? কি আর হবে, টাকা। গাড়ি তো আর ফ্রি দিবে না। ঠিক বলেছো। আই শোনো না, আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি গাড়িতে একটু বসো, আমি নিয়ে আসি। আরে না না, তুমি বসো, আমি নিয়ে আসছি। হাউ সুইট। আইসক্রিম পেলাম না, চিপস নিয়ে আসছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা কল এসছে। হ্যালো বাবা, কখন থেকে? বাবা অসুস্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে তোমার বাবার? আমার বাবার হার্টে পেইন হচ্ছে। চলো আমি তোমাকে নামাই দিই। না 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 না, তুমি এই গাড়ি নিয়ে যদি আমার এলাকার গলিতে ঢুকো, মানুষ আমাকে নানা কথা শোনাবে। তাহলে তুমি যাবে কিভাবে? ওই যে ওখানে রিক্সা, আমি রিক্সা করে চলে যাব। যাই বাবা। না না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না যে এই বাস্কেটের টাকা ছিল না। এই তুই বিশ্বাস করছ না মানে কি? হ্যাঁ, কি বিশ্বাস করছ না তুই? এইদিকে এই টাকা কি আমরা সরাইছি? তোর কি মনে হয় আমরা এত দিনের বন্ধুত্ব তোর লগে আমরা পোল্ট্রি লইলাম? এই ছেড়ি, এই আমরা 5 বছর ধরে এক লগে কাম করতেছি, যদি তোর পোল্ট্রি লড় থাকতো তাহলে আমরা আগে তো লইতে পারতাম। তোগরে আমি বিশ্বাস করি না। তোরা আমার লগে বেইমানি করার লাগি এগুলি কইতাছস। বেটা নিজে কইছে এই সুটকেস ভর্তি টাকা, এই টাকা নিয়ে সে গাড়ি কিনতে যাইতেছে। টাকা হাওয়া হয়ে গেল। তোর মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে বন্ধু, কস্তা কেন লেগা? ওই বেটা মনে হয় ব্যাংকের থেকে টাকাটা নামাইতো ব্রিফকেসের ভিতরে, এর আগেই মনে হয় তুই ব্রিফকেস আমাকে দিয়া দিছস। একদম নাটক সাজাবি না। তোরা আমার ঠকানের লেগে সব নাটক সাজাইতেছস না? এই কি এর বালে বেমানি করতেছি? তোর লগে বেমানি করতেছি লাগাইতেছস? বেমানি করলে তো আগেই করতাম তোর লগে। নাটক সাজাইতেছি, কি নাটক সাজাইতেছি? এটার মধ্যে টাকা আছে, তুই বুঝছস না বাংলা কথা? আর তোর লগে বেমানি করুম কেন লেগা? আমগো টাকা সবসময় তোর কাছে রাখতে দিছি, বাকি সবসময় তুই বেশি লইছস। আমরা জমাইছি টাকা জমাই কইছি না আমরা একটা হোন্ডা কিনবো, এই টাকাও তোর কাছে রাখতে দিছি। যদি আমরা বেইমান হইতাম তো তোর কাছে টাকা রাখতে দিতাম আমরা। এতদিন করছ, এখন করছস, এখন টাকা দেখে তোর মাথা নষ্ট হয়ে গেছে। এতগুলি টাকার লেগে আমি আমার জীবনের রিস্ক নিছি। আমি যদি এই টাকা না পাই, মুই ব্যাটারে গিয়া সব কই দিমু। এই তোর কি মাথা মুতা গেছে নি সেমরি? হ্যাঁ, বেটার কাছে গিয়ে বলে সব কই দিব? এই হালি তো নিজেও মারবো, আম করে মারবো। মন মতো আমি এমনিও। বেটা কারে চিনে তো করে, চিনে তো আমারে। বেটা ধরলে তো আমারে ধরবো। আর আমি যদি মরি, একা তো আমি মরুম না, তোকে দুইটারে নিয়েও মরুম। বাল বিশ্বাস কর না, এই বালটা খালি ছিল, এটার মধ্যে টাকা ছিল না। পাগলামি করিস না তুই। আমরা আল্লাহর কসম, খোদার কসম কইতাছি আমরা টাকা পাই নাই। তোগো দুইটারে আমি বিশ্বাস করি না। যেই টাকার জন্য আমি আমার জীবনের রিস্ক নিছি, ওই টাকা যদি আমি না পাই, তোগরে আমি ছাড়ুম না। তোগো দুইটারে আমি
দেখ এখন কিন্তু তুই বেমানি করতেছস, তুই এই করে টাকার লেগে কাম করে সাইরা যাইতাছস তো, তুই বুঝবি। ওই কি হাসা তো জ্যাক করে দিব। দোষ ওই কিন্তু সেরি ভালো না, আমার মনে হয় কি ওই কিন্তু টাকার লেগে যে কোনো কিছু করে ফেলাতে পারে। তুই আমার কথাটা একটু ফোন দোষ, তুই কয়টা দিনের লেগা একটু গ্রামের বাড়ি যা। তুই এটা কি করতেছস? তুই আর আমি এক লগে থাকুম না মানে? একদম কথা কবি না, কোনো কথা কবি না। যা ওইব ওইব, এক লগে দেখুন যা। তুই বল আমরা দুজন যদি এখন এক লগে থাকি এই সেরি কিন্তু আবার আইবো, আবার কিন্তু পুলিশ লয়ে আইবো, আমরা দুজন এক লগে পাইলে এক লগে থাপড়ে পড়ে যাবো। আহু পুলিশ লয়া, পুলিশ লয়া আইব। আমি চোর হইলে তুই চোর হইলে ওই তো চুন্নি, ওই চুন্নি না, ওই তো চুন্নি। ধরা খাইলে এক লগে খামু, থানায় গেলে এক লগে খামু। আমি তোর ছাড় তারুম না। এই বেটা আমরা ধরা খামুকে, হ্যাঁ আমরা ধরা খামুর লেগে এতদিন প্ল্যান করছি, আমি থাকবো না তো। আমি যাবো তোরে না তো। একলা ফালাই তো এটা মুনা। আর বন্ধু আমি একলা থাকুম না তো, আমি আমার গ্রামের বাড়ি যাবো, তুই তোর গ্রামের বাড়ি না, যা। আমু গ্রামের বাড়িতে যাওয়া লাগবো না। পুলিশ গেলে হলেও যাইবো, হলেও ধরবো। আমরা হেনে থাকবো, দুইজন মরলে এক লগে মরবো, দুজন বাঁচলে এক লগে বাঁচবো। জেলে থাকলে দুজন এক লগে থাকবো। আমি যাবো না, আমি যাবো না। বন্ধু তুই বুঝার চেষ্টা কর, আমরা দুজন এক লগে থাকলে দুজন এক লগে জেলে যাবো। তুই পারবি না একলা থাকতে, তুই বুঝতেছস? বন্ধু আমি তো তোর ছাড়া একলা থাকতে চাই না, আমার কি একলা থাকতে মন চাই? আমি তোর ছাড়া থাকতে পারবো? আমার কষ্ট হবো না? হ্যাঁ কিন্তু কি করবো দোষ, আমাকে তো অনেক প্ল্যান, আমরা তো অনেক বড় মেয়ে, তাই না? তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর বন্ধু। কয়টা দিন গ্রামের বাড়িতে থাক, কদিন পর আমরা আবার ঢাকায় আমু, ঢাকায় আবার আমরা পুরো ঢাকা শহরে রাজ করবো। তুই কয়টা দিন লেগে একটু গ্রামে যা, না করিস না বন্ধু। টান দেন, ভিড় হয়ে গেছে। সাদের ধোকা দেওয়াটা কি ঠিক হবে? আরে আমরা তো সাথে ধোকা দিতেছি না, লাইফে সেটেল হইতে হইলে কাউরে না কাউরে বাদ দিতেই হবে। হয়তো একটা ঝামেলা হয়ে দাঁড়াইছে, ওর তো অনেক লোক, আর এগুলি ছাড়তে পারবো না। দরকার হলে আমরা ওরে বুঝামু, আমি বুঝামু। বুঝায় না বলবো না, আমি ওর লোক এগুলো কথা বলছি, আমার কথা শুনে না। ওর চোখের দিকে তাকে আমি দেখছি, ওর চোখের মধ্যে লোক। কিন্তু ও তো আমার বন্ধু। বন্ধু হয়েছে কি হয়েছে? বন্ধু কপড়ে গেলে কি আমরা কপড়ে যাবো?